নমস্কার, পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব পূজার জন্য বিশেষ দিন। এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে ও কোন কোন তারিখে পড়েছে, শ্রাবণ সোমবারে শিব পুজো করলে কী ফল লাভ হয়, শ্রাবণ মাসে সোমবারে কী কী নিয়ম মেনে শিবের পুজো করা উচিত এবং উপোসের সময় খাওয়া দাওয়া সংক্রান্ত বিধিনিষেধ, এই সব কিছুই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এছাড়াও বিশেষ মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসে সোমবারে কোন কোন বিশেষ সামগ্রী সহ শিব পূজা করা উচিত, অর্থাৎ শিবলিঙ্গে কোন কোন বিশেষ বস্তু নিবেদন করা উচিত, চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 3রা শ্রাবণ, ইংরাজি 20 জুলাই। দ্বিতীয় সোমবার পড়েছে 10ই শ্রাবণ, ইংরাজি 27শে জুলাই। তৃতীয় সোমবার পড়েছে 17ই শ্রাবণ, ইংরাজি 3রা আগস্ট। চতুর্থ সোমবার পড়েছে 24শে শ্রাবণ, ইংরাজি 10ই আগস্ট এবং 31শে শ্রাবণ, ইংরাজি 17ই আগস্ট পড়েছে পঞ্চম সোমবার তথা শেষ সোমবার। আপনারা যদি খুব সহজেই কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী সব কিছুর আপডেট পেতে চান, তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন বাংলা ক্যালেন্ডার আইটি ক্রিয়েটর। তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা একবার ট্রাই করে দেখুন। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপসটি ব্যবহার করি, আপনারাও ব্যবহার করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবার ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক। শ্রাবণ মাসে সোমবারে শিব পুজো করলে কি কি ফল লাভ হয় সেটাও এবার জেনে নেওয়া যাক। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গিত, তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শিব পূজার জন্য খুবই ভালো। তবে শ্রাবণ সোমবারে শিব পুজোর অবশ্যই বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ সোমবার হলো শিব ঠাকুরের বার। প্রতিটি শিব ভক্তরা অধীর আগ্রহে এই শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালনের জন্য অপেক্ষা করে থাকেন। অন্তরের পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহযোগে শ্রাবণ সোমবারে শিব পূজা করলে মহাদেব তার ভক্তের কোনো মনোবাঞ্ছা অপূর্ণ রাখেন না, এমনটা মনে করা হয়। শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে জীবনে সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আর্থিক সংকট কাটে, বিবাহ সংক্রান্ত বাধা এবং সন্তান প্রাপ্তির বাধা কেটে যায়, কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয়, পারিবারিক সমস্যা দূর হয়, দাম্পত্য সমস্যা দূর হয় এবং আমাদের সার্বিক মঙ্গল সাধন হয়। শ্রাবণ সোমবারের ব্রত পালনের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে, সেগুলি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রত পালনের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করতে হবে। যারা বিবাহিত তাদের ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রতর দিন অর্থাৎ সোমবার যতটা সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই দিন দিবানিদ্রা নিষেধ এবং কারো সাথে কলহলিপ্ত হওয়া বা কাউকে কটু কথা বলা উচিত নয়। সারাদিন মনে মনে মহাদেবের নাম স্মরণ করা উচিত। শ্রাবণ সোমবারে শিব পূজার সবচেয়ে ভালো সময় হলো প্রদোষকাল, অর্থাৎ সূর্য অস্তের 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের সময়। প্রদোষকালে পুজো যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সকালেও পুজো করা যাবে, তবে বেলা 12টার আগে করতে হবে। প্রদোষকালে পুজো করলেই সকালের নিত্য পূজার সময় ফুল বেলপাতা সহযোগে শিবের পূজা করতে হবে এবং শ্রাবণ সোমবারে যে বিশেষ পূজা রয়েছে সেটা প্রদোষকালে করতে হবে। এবার আসি শ্রাবণ সোমবারে ব্রত পালনের পর কি কি খাবেন ও কি কি খাবেন না সেই সংক্রান্ত নিয়মাবলীতে। ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রতর দিন নিয়ম অনুযায়ী সম্পূর্ণ উপবাস থেকে মহাদেবের পুজো করে তারপর প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হবে। যাদের পক্ষে সম্পূর্ণ উপবাস সম্ভব নয় তারা পুজোর পর ফল, ফলের রস, মিষ্টি, সাবু, ড্রাই ফ্রুট, শরবত ইত্যাদি খেতে পারেন। তবে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সারাদিনে মাত্র একবারই ভরপেট খাওয়া যাবে, অর্থাৎ শুধুমাত্র রাতেই ভরপেট খাওয়া যেতে পারে। তবে এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ এবং তেল ও নুন বর্জিত খাবার খাওয়া উচিত। এছাড়াও ব্রত পালনের দিন গম এবং ডাল
জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। গম থেকে উৎপন্ন আটা, ময়দা বা বেসনের তৈরি কোনো খাবারই খাওয়া যাবে না। ডালিয়াও খাওয়া যাবে না। তবে বাজরা থেকে উৎপন্ন আটা বা ময়দার তৈরি খাবার খেতে কোনো বাধা নেই। শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষ কিছু শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে। এতে আমাদের জীবনের বিভিন্ন বাধা বিপত্তি যেমন দূর হয়, সেরকমই আমাদের বিশেষ কিছু মনস্কামনা পূরণেও এগুলি সহায়তা করে। তবে সবটাই মনের পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে করতে হবে। এই বিশেষ উপকরণগুলি শুধুমাত্র শ্রাবণ মাসেই নয়, সারা বছর শিব পুজোতে ব্যবহার করা যায়। প্রত্যেক দিনই করতে পারলে সব থেকে ভালো। তবে সম্ভব না হলে সারা বছরের প্রত্যেকটি সোমবারে এই উপকরণগুলি সহযোগে শিব পূজা করা যেতেই পারে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পঞ্চামৃত বা গঙ্গা জল দিয়ে বাবাকে অভিষেক করাতে হয়। পঞ্চামৃতের উপাদানগুলি হলো কাঁচা দুধ, টক দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি। এই উপাদানগুলি দিয়ে অভিষেক করারও বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্রের অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয়। দই দিয়ে অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য অনেকাংশে দূরীভূত হয়। বিশেষ করে গ্রহ সম্পর্কিত সমস্যা বেশ কিছুটা কাটিয়ে ওঠা যায়। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সুফল পেতে পারেন। এছাড়াও সন্তান প্রাপ্তির জন্য শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করুন। মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে জীবনের মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উচ্চপদ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলিতে মিষ্টত্ব বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং আমাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। শর্করা দিয়ে অভিষেক করলে আর্থিক সমস্যা দূরীভূত হয়। এরপর আসি গঙ্গা জল দিয়ে অভিষেকের প্রসঙ্গে। গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং জীবনের মোক্ষ লাভ হয়, এমনটা বিশ্বাস করা হয়। গঙ্গা জলে সামান্য কর্পূর মিশিয়ে ভোলানাথকে অভিষেক করলে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আবার গঙ্গা জলে যদি কালো তিল মিশিয়ে অভিষেক করা হয় তাহলে জীবনের খারাপ সময় ধীরে ধীরে কেটে যায়। পঞ্চামৃত ছাড়াও যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করা হয় তাহলে আর্থিক উন্নতি ঘটে। কেশর মিশ্রিত দুধ সহযোগে শিবলিঙ্গে অভিষেক করলে মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায়। ধুত্রা ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সন্তান প্রাপ্তির সংক্রান্ত বাধা দূর হয়। আশা করি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনি প্রথম এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।